বাট আমার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সজীব। আমার সামনে যে বাইকটা দেখা যাচ্ছে একটি ফেজার বাইক। এই বাইকের যে সমস্যাটা ফেস করতেছে, এই সমস্যাটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমার সাথে থাকবেন, তাহলে বাইকের সমস্যাটা জানতে পারবেন। মূলত সমস্যাটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমি ক্লিয়ার করে দিব। অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে ক্লাস লিভার। আমি লিভারটা আবারও ক্লিয়ার করে দেখাবো। তো ক্লাস লিভারে অ্যাডজাস্টমেন্ট নাই, বাট আমার কেবলও কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। অ্যাডজাস্টমেন্টটা কেন নাই সেটা আপনারা অথেন্টিক জায়গায় সার্ভিস করান না। কারণ অবশ্যই আপনাকে একটি ভালো পজিশনে, ভালো একটি সার্ভিস সেন্টারে সার্ভিস করাইতে হবে। এটা হচ্ছে ক্লাস লিভার। দেখেন, এই ক্লাস লিভারে এখানে কিন্তু একটা ফ্রি প্লে থাকে। এই পজিশনে কোনো ফ্রি প্লে নাই। কারণ এই পজিশনে যদি ফ্রি প্লে না থাকে, তখন আপনাকে ধরে নিতে হবে হয় আমার ক্লাস কেবলে কোনো সমস্যা আছে, আর না হলে আমার ক্লাস অ্যাডজাস্টমেন্টে কোনো সমস্যা আছে। আমি আপনাদেরকে পুরোটাই তুলে ধরতেছি এবং আমার সাথে থাকেন, দেখতে থাকেন। ক্লাস কেবলও কিন্তু অ্যাডজাস্টমেন্ট নাই। দেখেন, এখানে কিন্তু আপনার একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার সেবার থাকে। এই অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে, তখন কিন্তু আপনার বাইক অনেক সাউন্ড করবে, অনেক বিকট সাউন্ড করবে, বাট বাইক সামনের দিকে আগাবে না। কারণ এটার অ্যাডজাস্টমেন্ট উপরে এবং নিচে কোথাও অ্যাডজাস্টমেন্ট নাই। এখন একটা ক্লাস হয়ে আছে, আপনার মানে ক্লাস হয়ে আছে, বাট ক্লাস হয়ে থাকলে দেখেন এখানে কোনো ফ্রি প্লে নাই। আমি কিন্তু লড়াইতে পারতেছি না। অবশ্যই আপনাকে এটা কাজ করাইতে গেলে আপনাকে যে কোনো ইয়ামাহা আপনার নিকটতম যে সার্ভিস সেন্টার আছে, খুব দ্রুততার সাথে নিয়ে আসতে হবে। দেখেন এখানে কোনো ফ্রি প্লে নাই, এখানে বাট অ্যাডজাস্টমেন্টও নাই। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আপনার বাইকেরও সেম কন্ডিশন হতে পারে। যার কারণে আপনার জেনে থাকা ভালো কি করতে হবে। এটি হচ্ছে একটি ফেজার বাইক। কারণ ফেজার বাইক অবশ্যই আপনারা যদি আপনাদের বাইকের এই ফ্রি প্লে না থাকে, ক্লাস কেবল থেকে দেখেন, এই ক্লাস কেবল থেকে এই পজিশন থেকে যদি ফ্রি প্লে না থাকে, খুব দ্রুত সময় আপনার বাইকের ক্লাস প্লে জ্বলে যাবে। অবশ্যই যদি আপনি এই সমস্যাটা ফেস করেন, খুব দ্রুত সময় ইয়ামাহা সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন অথবা নিয়ে আসেন। তাহলে আপনার বাইকের যে প্রবলেমটা আপনি ফেস করতেছেন, প্রবলেমটা থাকবে না। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং সালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে বাইক রাইড করবেন। যে কোনো বাইক আপনি রাইড করেন না কেন, অবশ্যই খুব সাবধানে রাইড করবেন। আসসালামু আলাইকুম।